আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মানুষটা আজকে কোটি টাকার মালিক সে কি জন্ম থেকে আলাদা ছিল, নাকি সে শুধু একটি জিনিস করেছে যেটি আপনি আজও করেননি বা করতে পারেননি? আজকে এই ভিডিওতে আমি এমন কিছু পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো শোনার পর আপনাদের মনে হবে যে এই জিনিসগুলা আমি আগে কেন শুনিনি, আগে কেন জানিনি বা জানার চেষ্টা করিনি। আর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমাদের আলোচনার মাঝখানে এমন কিছু পয়েন্ট আসবে যেগুলো হয়তো আপনার চিন্তা ভাবনা বদলে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, একটু চিন্তা করে দেখেন তো, সফল মানুষরা কি আসলে আলাদা? উত্তরে আমি বলবো যে হ্যাঁ, কিন্তু তারা জন্মগতভাবে আলাদা না। তারা কেন আলাদা? কারণ হচ্ছে তারা প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নেয় যেগুলো সাধারণ মানুষ এড়িয়ে যায়। তারা বারবার শুরু করে এবং সময়কে সম্মান করে, সঠিক মানুষের সাথে থাকে এবং ছোট ছোট অভ্যাসগুলো ধরে রাখে। Hi, this is Raju. I'm speaking from New Zealand. Today we are going to talk about 5 key points. Point number 1, they start again and again. Point number 2, they respect their time. Point number 3, they choose the right people. Point number 4, they believe in small habits. Point number 5, they are patient. চলুন তাহলে শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1 ছিল দে স্টার্ট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। তারা শুরু করে বারবার, তারা হোঁচট খায়, আবার উঠে দাঁড়ায়, আবার শুরু করে। সফল মানুষের সবচেয়ে বড় পার্থক্য হলো তারা ব্যর্থ হওয়ার পরেও থামে না। আমরা বেশিরভাগ মানুষই ব্যর্থ হওয়ার পর বলি আমাকে দিয়ে আর হবে না, কিন্তু সফল মানুষ ব্যর্থ হওয়ার পর সে নিজেকে প্রশ্ন করে কোথায় ভুল হলো আর কিভাবে সেটা শুরু করা যায়। সফল মানুষের সবচেয়ে বড় রহস্য এইটা না যে তারা কখনো পড়ে যায়নি, বরং এইটা তারা পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়ানোর পর আবার চিন্তা করেছে যে কিভাবে আমার এই ভুলগুলা হয়েছিল, এবং সেই ভুলগুলা থেকে তারা নিজেরা শিক্ষা নেয় এবং তারপরের বার তারা আবার সেটাকে শুরু করে। শুরু করার সাহসটাই হচ্ছে আসল পার্থক্য, আর তাই ধৈর্য ধরে শুরু করা। পয়েন্ট নাম্বার 2, দে রেসপেক্ট দেয়ার টাইম। তারা সময়কে সম্মান দিতে জানে। আপনি চিন্তা করে দেখেন, একজন সফল মানুষের দিন এবং আপনার দিন একই, কিন্তু একজন সফল মানুষের দিনে 24 ঘন্টা হয়, আপনার দিন 24 ঘন্টাতেই হয়। তাহলে পার্থক্য কোথায়? কি এখানে পার্থক্য রয়েছে? সফল মানুষরা টাকার চেয়ে সময়কে বেশি গুরুত্ব দেয় এবং সময়কে তারা সবচেয়ে বেশি দামি মনে করে। আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, অপ্রয়োজনীয় আড্ডায় সময় নষ্ট করি, কিন্তু আজকে যে মানুষটা সফল সে কিন্তু প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট এবং প্রতিটা সেকেন্ডের হিসাব রাখে। আর তাই এই পয়েন্ট আমি বলতে চাই, সময়কে সম্মান দিতে জানুন। সময়কে সম্মান করা মানে হচ্ছে আপনি নিজেকে সম্মান করলেন। পয়েন্ট নাম্বার 3, দে চুজ দ্য রাইট পিপল। তারা সঠিক মানুষের সাথে থাকে, তারা আলতু ফালতু মানুষের সাথে ঘোরাঘুরি করে না। আজকে আপনি যাদের সাথে চলেন, আপনার আশেপাশে সেই 5 জনের একটি গড় আচরণ বিধির একটা হিসাব আপনার কাছে নিন, হয়তো সেটি আপনার একটি ভবিষ্যৎ। এটা অনেকেই হালকাভাবে নেয়, কিন্তু এটাই সত্যি। যে মানুষটা সারাদিন অভিযোগ করে, হতাশার কথা বলে, তার সাথে আপনি যদি বেশি সময় কাটান তাহলে আপনিও কিন্তু তার মতো হবেন, আপনিও সেদিকে যাবেন সে যেদিকে যাচ্ছে। সফল মানুষরা সচেতনভাবে এমন মানুষদের সাথে থাকে যারা তাদের টেনে তুলে, চ্যালেঞ্জ করে এবং অনুপ্রাণিত করে। আর তাই এই পয়েন্টে আমি বলতে চাই, আপনার পরিবেশ আপনি বদলান, আপনি বদলে যাবেন ইনশাআল্লাহ। পয়েন্ট নাম্বার 4, দে বিলিভ ইন স্মল হ্যাবিটস। তারা ছোট অভ্যাসে বিশ্বাস করে। বড় সফলতা একদিনে আসে না, কিন্তু ছোট ছোট অভ্যাস একদিন বড় ধরনের সফলতা এনে দেয়। আমরা সবসময় বড় কিছু করার স্বপ্ন দেখি, কিন্তু সফল মানুষরা প্রতিদিনের ছোট কাজগুলা নিয়মিত করে। প্রতিদিন 30 মিনিট বই পড়া, প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করা, প্রতিদিন নিজের কাজে একটু একটু করে উন্নতি করা। এই ছোট ছোট অভ্যাসগুলা বছরের পর বছর চলতে থাকলে সেটা শেষ পর্যন্ত কি হয় সেটা অনেকেই বুঝতে পারে না। এই পয়েন্টে আমি বলতে চাই, সাফল্য হলো ছোট অভ্যাসের দীর্ঘমেয়াদী ফলাফল। পয়েন্ট নাম্বার 5, দে আর পেশেন্ট বাট নেভার আইডল। তারা ধৈর্য ধরে কিন্তু বসে থাকে না। এখানে ধৈর্য মানে অপেক্ষা করা না, ধৈর্য মানে হচ্ছে কাজ করতে করতে অপেক্ষা করা। এবং আমরা এই পয়েন্টে সবচেয়ে বেশি ভুল করি। অনেকে মনে করে ধৈর্য মানে শুধু বসে থেকে অপেক্ষা করা, কিন্তু সফল মানুষের ধৈর্য মানে প্রতিদিন কাজ করে যাওয়া। ফলাফল আসুক বা না আসুক সে কখনো থামে না। একটি গাছ লাগালে সেটা সাথে সাথে কিন্তু ফল দেয় না, সেখানে পরিচর্যা এবং প্রতিদিন পানি দিতে হয়। আর ধৈর্য হচ্ছে সেই পানি দেওয়ার মতো একটি কাজ। আপনি কাজ করবেন, মনোযোগ দিয়ে কাজ করবেন, বিশ্বাস রাখবেন, প্রতিদিন পরিচর্যা করবেন, একটু একটু করে পানি দিবেন, সেরকমটি হচ্ছে
ধৈর্য। এই সব কিছু, এই 5টি পয়েন্ট আলোচনা করার পর আপনি ফলাফলটা একটু চিন্তা করেন। আচ্ছা, একটু চিন্তা করে দেখেন তো, সফল মানুষরা কি আসলে আলাদা? উত্তরে আমি বলবো যে হ্যাঁ, কিন্তু তারা জন্মগতভাবে আলাদা না। তারা কেন আলাদা? কারণ হচ্ছে তারা প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নেয়, যেগুলো সাধারণ মানুষ এড়িয়ে যায়। তারা বারবার শুরু করে এবং সময়কে সম্মান করে, সঠিক মানুষের সাথে থাকে এবং ছোট ছোট অভ্যাসগুলো ধরে রাখে, আর কাজ করতে করতে ধৈর্য ধরে। আচ্ছা বলুন তো, এই 5টি জিনিস কি আসলেই খুব কঠিন? অবশ্যই তো না, কারণ বেশিরভাগ মানুষ এগুলা করতে চায় না। তারা মনে করে এটা কঠিন কাজ নয়, কিন্তু খুবই অস্বস্তিকর, আর আমরা মানুষ অস্বস্তি এড়িয়ে চলি। আপনি যদি এই 5টি অভ্যাস আগামী 90 দিন মেনে চলেন, তাহলে আপনি আপনার ভেতরের পরিবর্তনটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকে পুরো আলোচনার সারমর্ম একটাই: একজন সফল মানুষ এবং আপনার মাঝে পার্থক্য শুধু প্রতিভাই না, পার্থক্য হচ্ছে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত এবং অভ্যাস। আপনি তাহলে আজকে নিজেকে নিজে প্রশ্ন করুন, আজকে আপনি এমন কি করেছেন যা আগামীকাল আপনাকে আরেকটু উন্নতি জায়গায় নিয়ে যাবে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আপনি সঠিক পথে আছেন। আর যদি উত্তর হয় না, তাহলে আজকে থেকেই শুরু করুন। কারণ আমাদের জীবনে কাল বলে কিছু নেই। যখন যেটা ইচ্ছে হবে শুরু করার, সেটা অবশ্যই এখনই শুরু করবেন। তাই আজকে থেকে এখনই শুরু করুন। আমার এই ভিডিওটি ইউটিউব এবং ফেসবুকে যাবে। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং লাইক, ফলো এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমার এই আলোচনাটুকু সকলের কাছে আপনারা পৌঁছে দিবেন। আমি আমার এই চ্যানেলে প্রতি সপ্তাহেই জীবন বদলে যাওয়া নিয়ে, জীবন ঘনিষ্ঠ অনেক বিষয় নিয়ে আমি কথা বলি। ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন কোন কোন বিষয়ে আপনারা আমার কাছ থেকে আরো জানতে চান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।